চট্টগ্রামে এস আলম গ্রুপের এডিবল অয়েল মিলে লাগা আগুন নিয়ন্ত্রণে এসেছে। চট্টগ্রাম ফায়ার সার্ভিস জানায় সকাল ৮টার দিকে চট্টগ্রামের কর্ণফুলী উপজেলার মৈজারটেক এলাকার ওই মিলে আগুন লাগে। খবর পেয়ে তাদের ৫টি ইউনিট গিয়ে ১ ঘণ্টার চেষ্টায় আগুন নিয়ন্ত্রণে আনে। আগুন লাগার কারণ জানা যায়নি। এর আগে গত ৪ মার্চ চট্টগ্রামের কর্ণফুলী নদীর পাড়ে অবস্থিত এস আলম সুপার রিফাইন্ড সুগার মিলের ইন্ডাস্ট্রিজের গুদামে আগুন লাগে। এই ঈদে দেশ জুড়ে কেনাকাটার ফুর্তি হবে শুধু বিকাশে, সাথে ডিসকাউন্ট কুপন, ইনস্ট্যান্ট ক্যাশব্যাক। ঈদের ছুটিতে রাজধানীর বিনোদন কেন্দ্রগুলোতে ভিড় জমাচ্ছে মানুষ। জাতীয় চিড়িয়াখানায় আছেন আমাদের স্টাফ করেসপন্ডেন্ট নাজিবুর রহমান, যুক্ত হচ্ছে তার সাথে। নাজিব, চিড়িয়াখানায় আজ লোক সমাগম কেমন দেখছেন? নাজনীন, ঈদের দ্বিতীয় দিনে কিন্তু চিড়িয়াখানায় লোক সমাগম বলা যায় উপচে পড়া ভিড়। অর্থাৎ আমরা চিড়িয়াখানায় ঢোকার পথেই দেখেছি যে মানুষের লম্বা সারি এবং যানবাহনের একটি জটলা কিন্তু চিড়িয়াখানা জুড়ে ছিল, যেটি রাজধানীর কোথাও দেখা যায়নি। এবং চিড়িয়াখানা কর্তৃপক্ষের সাথে আমরা কথা বলেছি, তারা যেটি বলছে সকাল থেকে এখন পর্যন্ত প্রায় ২০,০০০-এর মতো টিকিট কিন্তু ইতিমধ্যে বিক্রি হয়ে গেছে এবং তাদের ধারণা আজ প্রায় ১ লক্ষ মানুষের সমাগমও হতে পারে চিড়িয়াখানায়। অর্থাৎ ঈদের দিনের থেকে আজকের ভিড়টা অন্তত অনেকটাই বেশি তারা বলছেন। আমরা যদি আপনাদেরকে একটু চিড়িয়াখানার ভেতরের দৃশ্যই দেখাই, যে প্রতিটি খাঁচার সামনেই কিন্তু অনেক শত শত মানুষ কিন্তু ভিড় করছেন তার পরিবার পরিজন নিয়ে ঈদের ছুটিকে উপভোগ্য করে তুলতে কিন্তু জাতীয় চিড়িয়াখানায় ভিড় জমাচ্ছেন। যারা পরিবার পরিজন নিয়ে ঢাকার বাহিরে ঈদ করতে যাননি তারাই মূলত এই সকল বিনোদন কেন্দ্রগুলোতে ভিড় জমাচ্ছেন এবং শিশুরা কিন্তু অনেকটাই আনন্দিত ছিল, প্রফুল্ল ছিল আমরা যেটি দেখেছি যে, এবং তাদের মূল আকর্ষণ কিন্তু মূলত রয়্যাল বেঙ্গল টাইগার, ভাল্লুক এবং অন্যান্য যে সব প্রাণীগুলো আছে সেগুলোকে নিয়েই কিন্তু আমরা দেখেছি। এবং বিকাল নাগাদ এই ভিড় আরও বাড়বে এমনটাই প্রত্যাশা করছেন চিড়িয়াখানা কর্তৃপক্ষ। সেই সাথে দর্শক এবং দর্শনার্থী যারা রয়েছেন তারাও কিন্তু অনেকটাই খুশি এই সার্বিক অবস্থা দেখে। তো এই ছিল আমার কাছে সর্বশেষ। নাজনীন, জানছিলাম চিড়িয়াখানার খবর। আজকে বৃহস্পতিবার না, বাড়ি যাবেন? কিভাবে বুঝলেন? ভাই, আমরা এই দিনটা পার করে আসছি না। প্রতি বৃহস্পতিবার দিন আমার এই যে পিঠটা আছে না, পিঠটার উপরে একটা জিন বসে। চাষী নিবেদিত নাটক উভয় সংকট। টাকা দিয়ে হবে ওর যখন যা যা লাগবো আমার কাছে চাইবো, আমি বাইর করে দিয়ে দিই। এই সংসার চাবি কার কাছে? চাবি তো হের কাছে। হের কাছে কে? রচনা আফিফা মহসিনা অরুণী, পরিচালনা মেহেদী হাসান হৃদয়। চাবিটা তার ফেরত দিলা না। চাবিতে কি করবেন? কিছু লাগবে বাইর করে দিতে? দেখবেন দ্বিতীয় দিন বাংলাদেশ সময় রাত 9:15 এবং নিউ ইয়র্ক স্থানীয় সময় সকাল 11:15 এনটিভিতে। পারি না, কথার লগে লগে সে উত্তর দেন। ঈদের খুশি হোক না আরো বেশি, আর খুশির আয়োজন মানেই চাষি। চাষি সুগন্ধি চিনি গুঁড়া চাল। এই ঈদে দেশ জুড়ে কেনাকাটার ফুর্তি হবে শুধু বিকাশে, সাথে ডিসকাউন্ট কুপন, ইনস্ট্যান্ট ক্যাশব্যাক।